পৃথিবীর জমিনে যার যতদিন পর্যন্ত হায়াত নির্ধারণ করে রেখেছেন, এক সেকেন্ড আগে ওই পৃথিবীর থেকে আল্লাহ তাআলা নিবেন না, এক সেকেন্ড পরেও দিবেন না। তার মানে হলো পৃথিবীর থেকে যাওয়ার একটা নির্দিষ্ট মেয়াদ আছে। এই নির্দিষ্ট মেয়াদের খবর আমি আপনি কিন্তু বলতে পারি না। কতদিন আমি দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে থাকবো, কতদিন আমি দুনিয়ার জমিনের ভিতরে থাকবো, কবে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, এটা আমরা কেউ বলতে পারি না। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ফাইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে পাঠিয়েছি, নির্দিষ্ট একটা হায়াত আমি আল্লাহ তাআলা দিয়েছি। নির্দিষ্ট হায়াতের এক সেকেন্ড আগেও আজরাইল তোমার কাছে যাবে না, নির্দিষ্ট হায়াতের এক সেকেন্ড পরেও আজরাইল তোমার কাছে যাবে না। তথা যতদিন তুমি বাঁচবা আমি নির্দিষ্ট করে দিয়েছি, তার এক সেকেন্ড আগেও মরবা না, পরেও মরবা না। এই জন্য দেখবেন এমন কিছু লোক আমাদের সমাজেও দেখবেন, আশেপাশে খুঁজলেও পাওয়া যাবে, এমন রোগাক্রান্ত হয়ে খেয়েছিল, হাসপাতালে নিয়েছে, ডাক্তার বলছে আর বাঁচবে না, বাড়ি নিয়ে যান, যা কিছু খাওয়ার দরকার খাওয়া দাওয়া করান, আর বেশি দিন হাত বাঁধতে বা বাঁচবে না। কারোর জন্য আবার নির্দিষ্ট সময় বেঁধে দেয়, 2 দিন 3 দিন 5 দিন বাঁচবে, এর বেশি আর বাঁচতে পারে না। এরপরেও দেখা যায় 5 বছর 10 বছর দুনিয়ার জমিনে বেঁচে গেছে, এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সবাই মনে করেছিল লোকটা মারা যাবে, সবাই মনে করেছিল লোকটা আর দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না। আমাদের গ্রাম্য ভাষায় বলে আল্লাহর নাম কানে দিয়ে দিয়েছিল, শেষ পানিটুকু খাওয়ায় দিয়েছিল। এরপরেও দেখবেন অনেক এমন মানুষ আছে আল্লাহ তাআলা তার হায়াত 5-7 বছর পর্যন্ত দীর্ঘায়িত করে দুনিয়ায় রাখছে, অথচ সুস্থ মানুষ, একেবারে ভালো মানুষ, কোনো রোগ ছিল না, কিচ্ছুই ছিল না, হঠাৎ করে স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। এইরকম মানুষও আমাদের সমাজে অনেক পাওয়া যায়। কথা ঠিক না? কোন রোগ নাই, একই বাড়িতে একজন রোগাক্রান্ত হয়ে গেছে, মরে যাবে যাবে ভাব, আর একজন দিব্যি সুস্থ মানুষ, অথচ এই সুস্থ মানুষ দুনিয়ার থেকে বিদায় নিল, রোগাক্রান্ত ব্যক্তিটা দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকলো। এই জন্য হায়াত মৌতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। কিছুদিন আগে আমি ইন্টারনেটে একটা ভিডিও দেখলাম, একজন মানুষ বড় রোগাক্রান্ত অসুস্থ মানুষ ঢাকা হাসপাতালে নিয়ে গেছেন, হাসপাতাল থেকে তাকে ফেরত দেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে আসতেছে, বাড়ি নিয়ে আসবে, অ্যাক্সিডেন্ট করছে অ্যাম্বুলেন্স, যারা তাকে বাড়ি নিয়ে আসার জন্য আর বাঁচবে না এরকম নিয়েতে বাড়ি আনার জন্য যারা ওই অ্যাম্বুলেন্সের ভিতরে ছিল, তার মধ্যে 2 জন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। কিন্তু যেই লোকটা অসুস্থ, ওই লোকটা দীর্ঘদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে ছিল। গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছেন না আপনারা? এই বাগেরহাটের মোংলায় নতুন বিবাহ করছে, বিবাহ করে স্ত্রীর সাথে করে নিয়ে নিজের বাড়িতে আসতেছে, অ্যাক্সিডেন্ট করে এক পরিবারের 14 জন জায়গায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। কে জানতো যেই নতুন মেহেদি মাখা হাত, নতুন শাড়ি পরিধান করা নববধূ, নতুন জামা পরিধান করা বর বাড়িতে এসে বাসর রাত করতে পারবে না, তার বাসর রাত হবে ওই অন্ধকার কবর? কে জানতো? এজন্য হায়াত মৌতের খবর রাখেন কে? আরো জোরে বলেন আল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি পৃথিবীর জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছি, এমনিতেই করি নাই। পৃথিবীর জমিনে তোমরা চিরকাল থাকতে পারবা না। এই জমিনের ভিতরে নির্দিষ্ট একটা হায়াত দিয়ে আমি তোমাদেরকে পাঠাইছি। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জমিনে যখন তুমি এসে পড়েছো, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো,
আমি আল্লাহর সাথে মহাব্বত তৈরি করো, আমি আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করে নাও। যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারো, আল্লাহ তাআলা ডাকতে বলেন ওই অনন্ত অসীমকাল যেই কবরের মধ্যে তোমারে থাকা লাগবে, ওই অনন্ত অসীমকাল তোমার জন্য হবে চিরসুখ আর শান্তি, নতুবা ওই অনন্ত অসীমকাল হয়ে যাবে তোমার জন্য জাহান্নামের আগুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কবরটা কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের আগুনের টুকরা। কবরটা কারোর জন্য হবে জান্নাতের আলিশান ময়দান, আবার কারোর জন্য হয়ে যাবে কবরের ভিতরে রাখার সাথে সাথেই আল্লাহ তাআলা কবরের ভিতরে সাপ পোকামাকড় বিচ্ছু দিয়ে ভরে ফেলবে। মাঝে মধ্যে এরকম অনেক ভিডিও আমরা দেখতে পাই, কবরস্থ করে আসার পরে কবরের ভিতর থেকে দাউ 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 করে আগুন জ্বলে ওঠে। কবরস্থ করার পরে কিছুদিন পরে যখন কবর ভেঙে গেছে, দেখা যায় কবরের ভিতরে বিরাট আজদাহা সাপ ভরে গেছে। আবার এমন অনেককে দেখা যায় 5 বছর 7 বছর পর্যন্ত যাকে কবরস্থ করে রাখছে, কোনো কারণে কবর ভেঙে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দিয়েছে তার কাফনের কাপড় পর্যন্ত বিন্দু পরিমাণ কোনো নষ্ট হয় না। এরকম নজির আছে না নাই? অনেক নজির আছে। আমার নিজের জীবনের একটা কথা বলি বাজান, কলিজার টুকরা, যেখানে আমি নিয়মিত জুমা পড়াই। এই যে আজকে আমি আপনাদের মাঝে আছি, আগামীকাল সকালবেলায় আবার আমি চলে যাব গাজীপুরের উদ্দেশ্যে জুমা পড়াবো, যেখানে ওই মসজিদের ইমাম সাহেবের আব্বা ছিলেন বড় একজন বুজুর্গ, আল্লাহর ওলি একজন বান্দা। আমার এটা অন্য কোনো কথা নাই, একবার নিজের চোখে দেখার কথা। আমার মসজিদের ইমাম সাহেবের বাবা 1.5 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে তাকে কবরস্থ করে রাখছে। 1.5 বছর পরে এই যে গত বছরে বিরাট একটা ঝড় আর যেই বড় পানি হয়েছিল, নদীর ধারে বাড়ি, ঝালকাঠি জেলায় বাড়ি, নদীর ভাঙ্গনের কারণে কবর ভেঙে গিয়েছে। 1.5 বছর পরে যখন দেখলো ওই কাফনের কাপড় যেভাবে রাখা ছিল, 1.5 বছরের মধ্যে কাফনের কাপড় বিন্দু মাত্র অপরিষ্কার হয় না, বিন্দু মাত্র অপরিষ্কার হয় না, পুরা কাফনের কাপড় পর্যন্ত ভালো। চেহারা যখন খুলে দেখা গেল, লোকটা দুনিয়ায় থাকতে যেরকম ছিল তার থেকে উজ্জ্বল আর সুন্দর চেহারায় রূপান্তরিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার কারোর দেখা যায় কবরস্থ করে রাখার পরে কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এটা কেন হয়? দুনিয়ার মধ্যে আমার আমল যেরকম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে আল্লাহ তাআলা আমার সাথে ওই রকম আচরণ করবেন। এই জন্যই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রেরণ করেছে। এমনিতে আল্লাহ তাআলা পাঠায় নাই, এমনিতে আমরা দুনিয়ার জমিনে আসি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আমার আল্লাহ ডাক দে বলে, বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যদি আমি আল্লাহর গুণাগুণ না গাও, আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি না করো, আমি আল্লাহর সাথে তোমার যদি মহাব্বত স্থাপন না করে নিতে পারো, তাহলে দুনিয়াও তোমরা অশান্তি থাকবা, আখিরাতের জমিনেও তোমাদের শান্তি হবে না। আল্লাহ তাআলা রাখতে বলেন। এবার যদি বলেন হুজুর তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য। বান্দা তুমি আমার ইবাদত করবা, বন্দেগী করবা, আমি আল্লাহরে ডাকার মতো ডাকবা, আমি আল্লাহর নাম স্মরণ করবা,
মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আযান দেয় হাইয়া আলাস সালাহ বলিয়া, মুয়াজ্জিন যখন ডাক দেয় হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন ডাক দেয় ওই ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা আয় আয় নামাজের দিকে আয়, বান্দা আয় কামিয়াবির দিকে আয়। আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা না তুমি দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত হও না, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য তোমারে পাঠিয়েছি। ও বান্দা আয় আয়, আমি আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহর নাম স্মরণ করো, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লেগে যাও। ও বান্দা মনে রাখবা, তুমি যদি দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেনেওয়ালা বান্দা হয়ে যাও, আল্লাহ তাআলা বলে এই দুনিয়ার মধ্যেও আমি আল্লাহ তাআলা তোমারে শান্তি দিব, আখিরাতের জমিনেও তোমার কোনো পেরেশানি থাকবে না, আখিরাতের জমিনেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সুখ আর শান্তি তথা জান্নাত দিয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। যখন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাকতে বলেন নবী গো আপনি ঘোষণা করে দেন, সুসংবাদ দিয়ে দেন, আল্লাযীনা আমানু, যারা পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর উপরে ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা দুনিয়ার জমিনের মধ্যে নেক কাজ করে, এই দুনিয়ার জমিনের ভিতরে যারা আল্লাহর কাজ করে, জিকির আজগার করে, নামাজ কালাম পড়ে, তাসবিহ তাহলিল আদায় করে, নেক কাজের সাথে নিজেকে জোড়ায় রাখে, মাহফিলের কথা শুনলে পাগলের মতো সেখানে দৌড়ায় যায়, হালাল ছাড়া হারাম কাজের ভিতরে যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন নবী গো আপনি সুসংবাদ দিয়া দেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আমি আল্লাহ তাআলা তারে দান করব, যেই জান্নাতের তলদেশে একটা দুইটা নয়, চার চারটা নহর প্রবাহিত করে রাখবো, যেই নহরের মধ্যে আমি আল্লাহ তাআলা তারে জান্নাতের সব নিয়ামত রাজি আমি দান করে দিব। কলিজার টুকরা বাজান, আমলে সালেহ কাকে বলে? আমলে সালেহ নেক কাজ কাকে বলে? এই যে আজকে খেজুর বাগান মসজিদের উদ্যোগে মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলের আমলে সালেহ ভালো কাজ না খারাপ কাজ? জোরে কোন, ভালো না খারাপ? নেক কাজ নাকি খারাপ কাজ? সব থেকে নেকির কাজ হলো মানুষকে ভালোর দিকে আহ্বান করা, ভালো কাজের দিকে মানুষকে নিয়ে আসা। এই যে মসজিদ, মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আমাকে আপনাকে ডাকতেছে, বান্দা আয় আয়, ও বান্দায় নামাজের দিকে আয়, বান্দায় কামিয়াবির দিকে আয়, ঘুমের থেকে নামাজ উত্তম। আমি দুনিয়ার সব কাজ করতে পারি, কিন্তু আমার দ্বারা আল্লাহর ইবাদত বন্দেগী নামাজ কালাম ঠিক মতো হয় না। জোরে বলেন এইরকম লোক আমাদের সমাজে কম না বেশি? সব দুনিয়ার কাজ করি, কিন্তু নামাজের বেলায় আমাদের কোনো খবর নাই। হাতে গোনা শতকরা 90% আমাদের সমাজের মধ্যে মানুষ নামাজ থেকে অবহেলা করে। জোরে কোন, কথা ঠিক কি ঠিক না? নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, কিন্তু মাঠে ঘাটে দেখবেন সারা দিন পড়ে আছে। সকালবেলায় ফজরের নামাজ পড়ে না, কিন্তু সকালবেলায় উঠেই মাথায় নিয়ে চলে যায় মাঠে, একেবারে বিকাল সন্ধ্যা পর্যন্ত কাজ করে দেখবেন, এইবার চলে যায় বাজারে। ওই যে পাশে 16 বাজার, এই পাশে দামদেরপুরে চলে যাবে। এখন তো বাজারে যাওয়া লাগে না, প্রত্যেকটা মোড়ে মোড়ে দেখবেন চায়ের দোকান, 12টা 1টা পর্যন্ত সেখানে বসে অযথা গল্প করবে, আড্ডা দিবে, তারপরে বাড়ি যাবে, আর সকালবেলায় ঘুমের থেকে উঠবে সকাল 8টা। কি আছে না নাই? সমাজের মধ্যে এমন অবস্থা, যা ভালো কাজের দিকে যতই আহ্বান করি না ওই দিকে নয়, যত খারাপ কাজ আছে খারাপ কাজের দিকে আমার আপনার ওই কাজের দিকে আমার আপনার সব থেকে আগ্রহ উদ্দীপনা বেশি। কেন? কারণ আমি আপনি
খারাপটা বুঝি, ভালোটা বুঝি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, রে দুনিয়ার মানুষ শুনো, এই পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে খেল তামাশা করার জন্য পাঠাই নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাদেরকে এমনিতেই পাঠাই নাই। খাও দাও ফুর্তি করে এই কারণে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আমার বন্দেগী করার জন্য। বান্দা তুমি নামাজ পড়বা, আমার দরবারে চাইবা, আমি আল্লাহ যা চাইবা আমি আল্লাহ তাই দিব। জোরে কোন দেনেওয়ালার মালিককে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। जोरे कन अल्लाहु আকবার। আমরা তো আল্লাহর কাছে চাই, কিন্তু কেমনে চাবো, কেমনে চাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, চাওয়ার একটা নিয়ম আছে, যেমনি কেমন করে চাইলে আমি আল্লাহ দিব না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যখন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ কেমন করে আমার কাছে চাইবে আমি আল্লাহ নিজে শিখায়া দিচ্ছি। কেমন করে চাইলে আমি আল্লাহ দিব আমি আল্লাহ নিজে বলে দিচ্ছি। ও দুনিয়ার মানুষ, তুমি দুইটা মাধ্যমে আমার কাছে চাইবা। এক নম্বর হলো বিসসাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে। দ্বিতীয় নম্বর নামাজের মাধ্যমে। বান্দা তুমি কোনো সমস্যায় পড়ে গেছো, বান্দা বিপদের মধ্যে পড়ে গেছো, আল্লাহর কাছে তুমি চাইবা, কারণ সব কিছু দেনওয়ালার মালিক। জোরে কোন কে? আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি নামাজের মাধ্যমে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার এমন ভাবে দিব তুমি কল্পনাও কোনোদিন করতে পারবা না। বান্দা তুমি চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। বান্দা তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, ও বান্দা রে, নামাজের মধ্যে সিজদা অবনত হইয়া চোখের পানি ফেলিয়া আমি আল্লাহর দরবারে রোনাজারি করো আর বলো, আল্লাহ আমি অমুক বিপদের মধ্যে পড়েছি। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা তুই যখন আমার কুদরতি পায়ের মধ্যে সিজদায় লিপ্ত হয়ে যাস, ওই যে মাথাটা নত করিয়া আমি আল্লাহর দরবারে যখন ডাকতে বলি সুবহানা রাব্বিয়াল আলা, বান্দা আমি আল্লাহর তুই প্রশংসা করলি, আমি আল্লাহর বড়ত্ব বয়ান করলি, আমি আল্লাহর রহমতের দরজায় জোশ মারিয়া ওঠে আল্লাহ তাআলা বসে থাকতে পারি না, ডাকার সাথে সাথে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিই। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ কেমন করে দান করেন, বাস্তব নজিরের একটা হাদিসে পাকের ঘটনা। একজন সাহাবী 3 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় অস্থির, খাবার নাই, খাদ্য নাই, এলাকার মধ্যে কোনো কাজকর্ম নাই। আল্লাহর নবীর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে একটু রোনাজারি করেন, দোয়া করেন, আল্লাহ যেন আমার ভালো একটা কাজের ব্যবস্থা করে দেয়। আজ 3 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় আছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবী রে, আমার কাছে না, বরং দেনওয়ালার মালিক তো মহান মালিক রব্বুল আলামিন। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, নামাজের মাধ্যমে 2 রাকাত নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বলো, আল্লাহ তাআলা গায়েবী ভাবে আপনার জন্য মদত করে দিবি। বিশ্বাস আছে? কথা বলেন আছে? আল্লাহ যদি চায়, আল্লাহ বিনা মাধ্যমেও আল্লাহ তাআলা সরাসরি আমার জন্য দিতে পারে কি পারে না? কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। ওই সাহাবী চলে গেলেন মসজিদের মধ্যে, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর দরবারে ডাক দিলেন, রব্বুল আলামিন, অভাবী মানুষ, 3 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় বেকুল হয়ে আছি, বাড়িতে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আছে, না খেয়ে আছে, কষ্ট লাগে, আল্লাহ তুমি কিছু খাবারের ব্যবস্থা করে দাও।
দোয়া করলেন, আল্লাহর কাছে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবির কাছে ডাক দে বলে, বিবি গো, খাবারের কোনো ব্যবস্থা হলো? বিবি ডাক দে বলে, ও স্বামী, তুমি আমাদের পরিবারের একমাত্র আয় রুজি রোজগার করনেওয়ালা ব্যক্তি, তুমি তো কিছুই আনো নাই, তাহলে খাবারের ব্যবস্থা কেমন করে হবে? ওই সাহাবী বারবার আল্লাহ রাসূলের কাছে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবার চাইলাম কিন্তু আল্লাহ তাআলা কোনো রিজিকের ফয়সালা করলো না, কি করা যায়? আল্লাহর নবী বলেন, যাও আল্লাহর কাছে আবার 2 রাকাত নামাজ আদায় করো, আল্লাহর কাছে চাও, চাওয়ার মতো যদি চাইতে পারো আল্লাহ তাআলা তোমার গায়েবী ভাবে আসমান থেকে মদত করে দিবে। ওই সাহাবী আবার চলে গেলেন, সুন্দর করে আবার ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহর নবী বলেছেন নামাজের মাধ্যমে আপনার কাছে চাইলে আপনি দিবেন। আমাদের ইয়াকিন আছে, বিশ্বাস আছে। আমি আবারও আসলাম, নামাজ পড়লাম, রব্বুল আলামিন একটু খাবারের ব্যবস্থা করে দেন, রিজিকের ফয়সালা করে দেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আবার বাড়িতে গেলেন, দরজায় কারাঘাত করলেন, বিবি দরজা খোলো, খাবারের কোনো ব্যবস্থা হলো? বিবি এইবার একটু রাগান্বিত হয়ে গেলেন, আমাদের সাথে মজা করেন, 3 দিন পর্যন্ত এমনি ক্ষুধার যন্ত্রণায় বেকুল হয়ে আসি, সন্তানেরা খাবার খাবার বলে চিৎকার করে কান্নাকাটি করে, এমনিতেই কোনো খাবারের ব্যবস্থা করেন নাই, আবার বারবার বলতেছেন খাবারের কোনো ব্যবস্থা হলো কিনা? এ ওগো স্বামী, আপনি কি আমার সাথে মজা করেন নাকি, আর কি করেন নাকি? ওই সাহাবী মাথা নিচের দিকে দিয়া চোখের ভিতরে এবার টপ 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 করে পানি নামায় ফেলছে। এক দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন নামাজের মাধ্যমে আপনার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ফয়সালা করবে। একবার না, 2 বার করে নামাজ আদায় করলাম, আল্লাহর কাছে চাইলাম, কিন্তু কই, আমার তো কোনো খাবারের ব্যবস্থা হলো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি দিবে, আল্লাহর নবী বলেন, মান হাফাযা আলাস সালাম আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল ইরফাউ আনহু যিকুল আইশ ওয়া আযাবিল কবর ওয়া ইউতিহি কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কালবার ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। জোরে জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা রে, এই দুনিয়ার জমিনে তোমরা যদি আমাকে 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি দিতে পারো, 5 ওয়াক্ত নামাজ যদি দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি কইরে যাইতে পারো, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। জোরে কোন নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন নামাজ কয় ওয়াক্ত? পুরস্কার কয়টা? 5টা পুরস্কার। নামাজ হলো 5 পুরস্কার, 5। 1 নম্বরে আল্লাহর নবী রাখতে বলেন, ইরফাউ আনহু যিকুল আইশ, 1 নম্বরে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবেন। অভাব অনটন দূর করে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে সচ্ছলতা দান করে দিবে। সচ্ছলতা দান করার মালিক জোরে কোন কে? আমারে খাওয়াই কে? রিজিক দান করেন কে? দুনিয়ার কেউ আমারে খাওয়াইতে পারবে না, আল্লাহ যদি না খাওয়ায়। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ যদি আমার কপালে না রাখে, আমি কিনে টিনে সব রেডি করব, কিন্তু আল্লাহ আমার বরাতে রাখবে না। কথা কোন ঠিক কি ঠিক না? একটা গল্প মনে পড়ে গেল, বলবো? কষ্ট হচ্ছে আপনাদের, কিন্তু বসার অবস্থা বেশি একটা ভালো না। পিছনের লোক তো আস্তে আস্তে আসতেছে, মাঝে অনেক, সামনে ফাঁকা, পিছনে কিন্তু আর জায়গা নাই। এই জন্য একটু কষ্ট করে সামনের দিকে আগায় বসেন, আসেন। পিছনে যদি আগেই বসে যান তাহলে তো সামনে আর কেউ আসবে না। সবাই একটু কষ্ট করে সামনের দিকে আগায় যান। একটা গল্প মনে পড়ে গেল, রিজিক আল্লাহ যদি দেয়, আল্লাহ রিজিক যদি না রাখে আমার পাতে থাকবে তাও দিবে না, আর যদি রিজিক দেয় আল্লাহ জুতার বাড়ি দিয়েও দিতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই উদাহরণ দিতে গিয়ে আমি 2টা ঘটনা আপনাদেরকে বলবো। 1 নম্বর একটা গল্প, তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে এই ঘটনাটা লেখা হয়েছে। একজন বৃদ্ধ ব্যক্তি, তার এক বেটার বউ তথা বৌমা আছে। বৌমা খুব দিনদার, পরহেজগার, খুব আল্লাহওয়ালা। তার মুখের ভাষা হলো, আল্লাহ যদি দেয় তো দেবে, না দিলে দিবে না। আল্লাহ খাওয়াইলে খাওয়াবে, না হইলে হবে না।
এখন ওই মুরব্বী বেটারা বাজার থেকে বড় একটা রুই মাছ মনে করেন কিনে আনছে। কিনে আনার পরে এসে ডাক দেব, সে বৌমা, দীর্ঘদিন যাবত আমার মনের আশা বড় রুই মাছের কাল্লা খাবো, মাথাটা খাবো, কিন্তু পাই না, বাজারে পাইলাম, অনেক চড়তা দাম দিয়ে কিনে নিয়ে আসছি। এটা সুন্দর করে কুটবা, রান্না করবা, ঝোল করবা, করে আমারে দিবা। এখন বৌমা ডাক দেবো, সে আল্লাহ যদি বরাতে রাখে খাবেন, না হলে তো আর খাইতে পারবেন না। কয় টাকা দিয়ে কিনে আনলাম আমি, কুটতে দিব তোমার কাছে, রান্না তুমি, খাবো আমি, এখানে আবার বরাতের কি আছে? কি আছে? কথা ঠিক কি ঠিক না? আমি নিজে কিনলাম, কুটবা তুমি, খাওয়াবা তুমি, তাহলে এখানে আবার বরাতের প্রশ্ন আসতেছে। কয় না, আপনার হইলেও আল্লাহ বরাতে না রাখলে খাইতে পারবেন না। কয় আমার বরাতের তে নেই কিনা আমি দেখবো। আমার সামনে কত, এর সামনে বটি নিয়ে বসে গেছে, কুটছে, নিজের হাতে ধুইছে, ধুয়ে রান্না করছে, খাবার প্লেটের ভিতরে নিয়ে এরকম ভাবে খাবারের প্লেটের উপরে এরকম কাল্লাড়া বা চকচক করতেছে। এবার ডাক দিয়ে কয়, কিও বগাইলাম না, খাবো আমি। এরপরও বেটার বউ ডাক দিয়ে কয়, আব্বা যদি বরাতে রাখে খাবেন, না হইলে খাবেন না। বেটাটার হয়ে গেছে খুব রাগ। কিরে, প্লেটে আমার, আমি হাত দিয়ে ধরে উঠাইলেই খাইতে পারবো, এখনো কোষ বরাতের কথা? তোর তো আক্কেল মাথা কোনো কিছু ওঠে নাই নাকি? কয় না, তারপরেও আল্লাহ যদি বরাতে রাখে খাবেন, না হইলে খাইতে পারবেন না। একবার দুইবার শুনতে শুনতে মুরব্বী রয়ে গেছে রাগ, ওইটা দৌড়িয়ে বিটার বুদ্ধিকে একটা সাইল মেরে ফেলে দিচ্ছে। হাতের মাথায় অনেক সময় রাগ হয়ে গেলে কারে কি মারতেছে টের পায় না। মোবাইল 30,000 টাকা দিয়ে কিনে নিয়ে এসে সাইল মারি ভেঙ্গে টস করে ফেলাই দিয়েছে। রাগে উঠে গেলি, এবার কি আল্লাহ রে, মোবাইলটা ভেঙে গেল যে। কি কোন কথা ঠিক কিনা? রাগ যখন হয় তখন কিন্তু কি করে তো টের পায় না। রাগের মাথায় কাল্লাটা চাল মারে যখন দেশে, বৌমা তো মাথা সরাই নেছে, কাল্লাটা চলে গেছে উঠোনে। উঠোনের ভিতরে ছিল মিস্টার ডিওজি সাপ, চিনেন তো? কুত্তা বসে রয়েছে, এক দৌড় দিয়ে এসে কাল্লা খবাত ছাওয়া শুরু। এবার ডাক দেখো, আব্বা কইছিলাম না? কিনলেন আপনি, আপনি আমার সামনে বসে কুটালেন, আপনি নিজের হাতে ধৌত করলেন, সামনে বসে রান্না করালেন। আব্বা জান আপনার প্লেটে ছিল, তারপরেও কিন্তু রিজিক আল্লাহ রেখেছে। এই কাল্লাটা রিজিক রেখে দিয়েছে কুত্তার। আপনার রিজিক যদি থাকতো আপনি খাইতে পারতেন, রিজিক না থাকলে খাওয়ার তৌফিক ছিল না। রিজিক দেনেওয়ালার মালিক, জোরে কনকে। আল্লাহ যদি খাওয়ায়, বেতের বাড়ি দিয়ে হলে, জুতার পিটান হইলে খাওয়ায়। এক হুজুর এরকম ভাবে ওয়াজ করতেছে, ছাত্র একটা কয়, না আমি মানি না, জুতার বাড়ি দিয়ে খাওয়াবে কেন? যতক্ষণ জুতার বাড়ি না হবে ততক্ষণ পর্যন্ত আমি আর খাইতাম না। এই কয়ে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে বা মা ডাক দিয়ে বসে, ভাত খা, কয় না খাবো না। চিন্তা করছে মনে হয় মাদ্রাসা বা কোথার থেকে খাইয়ে আসছে। 1 ওয়াক্ত যায়, 2 ওয়াক্ত যায়, 3 ওয়াক্ত যায়। এদিক থেকেও নিয়ত করছে কি, জুতার বাড়ি না হইলে ভাত খাবে না। জুতার বাড়ি দিয়ে কেমনে খাওয়াই দেখো। 1 ওয়াক্ত যায়, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত যায়। এখন মা বাবার চিন্তা ভাই দেখে যে, কিরে পোলাটা খায় না কেন? ঘরের থেকেও বাহির হয় না, খায়ও না। বিভিন্ন লোকজন ডাক ডুক দিছে, এরকম ডাক দিয়ে বলতেছে, কি ও কি দেহ দিন আমার পোলাটা রইল কি, খাচ্ছে না কা, জিনভূতির আসর করলো কিনা? কবিরাজ ডাকছে, কয় না কোনো জিনভূত নাই, সব কিছু ফেল মেরে গেছে। সবাই শুধু সাদাসাদি করে ডাকাডাকি করে, কয় না আমি খাবো না। কিন্তু বলে না কথা যে কেন খাবে না, এত জিজ্ঞেস করে খাবেই না। সব যখন জোরাজোরি করে, ছেলে চিন্তা করলে তো মহা বিপদে পড়ে গেলাম। চলে গেছে জঙ্গলে। জঙ্গলে যে আর ওই গাছের ছাদে উঠে বসে রয়েছে। ডাক দিয়ে কয়, যদি খাবার দিতে আসো, গাছের থেকে লাফ দিয়ে আমি মরে যাব, কিন্তু খাবার খাবো না। এখন বাপ মায় চিন্তা করতেছে, মহা বিপদে পড়ে গেলাম, কি হয়েছে বলবে তো, কেন খাবে না? কারণ অনেকেই চিন্তা করে এই কারণে খাবো না, বিয়ে না দিলে খাবো না, মোবাইল না কিনে দিলে খাবো না, মোটরসাইকেল না কিনে দিলে খাবো না, এরকম অনেক বায়না ধরে। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু অত কিছু কয়ও না, কেন খাবে না বুঝতেও পারতেছে না। যাই হোক, সবাই বাড়ি বসে পরামর্শ করে, পোলাডার হইল কি, না খেয়ে খেয়ে মরে যাচ্ছে, একেবারে পেট শুকনা হয়ে গেছে, কেমনে খাওয়ানো যায়? পরামর্শ কয়েকজন দিল, একটা কাজ করো, সুন্দর করে বিরিয়ানি রান্না করো, ওই বিরিয়ানি রান্না করে গাছের নিচেই রেখে চলে আসো। রাত যখন গভীর হয়ে যাবে, বিরিয়ানির ঘ্রাণে হতো পেটে 3 দিন ধরে ক্ষুধার যন্ত্রণা একবার রাত্রে গোপনে গোপনে খেয়ে যাবে, আর টেনশন করা লাগবে না। বলো ভালো বুদ্ধি দিয়েছো। বিরিয়ানি রান্না করে গাছের নিচে রাখছে। ওই দিন হঠাৎ করে গ্রামে ঢুকছে ডাকায়। কি ঢুকছে? ডাকাত। ডাকাতি করে ওই জঙ্গলের ভিতরে গেছে ভাগ বটরা করার জন্যে। এ কয় তুই এত টাকা, ও কয় তুই এত টাকা। একজন ডাক দিয়ে কয়, সর্দার বিরিয়ানির গন্ধ বার হয় কমতে। কয় তুই পাগল হয়েছিস? কই না, নাক শুকিয়ে দেখেন
সর্দার কয় আসলেই তো বিরিয়ানির গ্রান বাইরে, দেখ। যাই দেখে ঠিক জঙ্গলের মাঝখানে এক গাছের নিচে বিরিয়ানির এক হাড়ি বিরিয়ানি রান্না করে রেখে গেছে। চিন্তা করলো কি রে, এই রাত্রে, এত রাত্রে গভীর জঙ্গলের ভিতরে বিরিয়ানি রাঁধছে, জিনবুতি রাঁধছে নাকি। আশেপাশে তাকায় দেখে নাই, টর্চ লাইট জ্বালায় দেখে উপরে একজন বসা, নিচেই বিরিয়ানি। সর্দারে ডাক দিয়েছে, সর্দার আসেন তাড়াতাড়ি, বিপদ ঘটে গেছে। কয় কি হয়েছে? ওই দেখেন উপরে নিচেই বিরিয়ানি। সর্দার ডাক দিয়ে কয় বুঝতে পারছি, আমরা যে ডাকাতি করে এই বাগানের মধ্যে আইসে আমরা যে বাগবটারা করি এমন হয় জানে এই বিরিয়ানির ভিতরে বিষ মাখায় রাখছে, এই বিষ খাবো মরে যাব, আমাদের সব নিয়ে ও চলে যাবে গাছ থেকে নামিয়ে। বুঝতে পারছি নাম না আলি তোর খবর আছে। দেখলো যে তোর মা বাপ না, যে আদর করবে না, বইতে বইতে নামিয়ে আইছে। কয় খা। বিষ কয় না তা জানি না। কয় খা। কয় না খাবো না। এই শোনার সাথে সাথে সর্দারে রয়ে গেছে রাগ, জুতো খুলে দে পিটান, জুতো খুলে দে পিটান শুরু। ও তাড়াতাড়ি খাইতে খাইতে পুরো হাড়ির ভাত কমপ্লিট। সর্দার ডাক দিয়ে কয় কি ও হইল কি? এই গভীর রাত্রে গাছের নিচে বিরিয়ানি নিয়ে বসেছিলি, কারণটা কি? আমরা তো মনে করলাম এখানে তুই বিষ দিয়ে, তুই বিষ তো নাই। ডাক দিয়ে কয় সর্দার কাহিনী এই জায়গায় না, কাহিনী হলো আর এক জায়গায়। আজ 3 দিন পর্যন্ত আমি ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে আছি, খাই না। বলে কেন খাস না? বলে আমি শুনেছি আল্লাহ যদি খাওয়ায় জুতার পিটান দিয়া হইলেও খাওয়ায়। আমি নিয়ত করছিলাম যতক্ষণ পর্যন্ত জুতার পিটান না হবে ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। আমার 3 দিন পর্যন্ত মায়ে কত সাধলো, বাবাই কত সাধলো, কিন্তু কেউ তো জুতার পিটান দেয় না, আমি খাইলাম না। সর্দার আপনি যখন জুতার পিটান দিলেন আমি তখন চিন্তা করে নিলাম আল্লাহ আসলেই যদি খাওয়ায় জুতার পিটান দিয়া হইলে খাওয়ায়। খাওয়ানোর চিন্তা আমার করা লাগবে না, খাওয়ানোর চিন্তা তো মালিক রব্বুল আলামিন করবেন। রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ যারে খাওয়ায় আসমান থেকে দেয়া হইলেই খাওয়ায়। ও কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ সহকারে শুনবেন। রিজিক দেনওয়ালার মালিক জোরে কনকে, আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা নামাজের মাধ্যমে তুমি যদি আমার কাছে চাইতে পারো, ওই যে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও বান্দারে, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে যদি চাইতে পারো, নামাজের মাধ্যমে তুমি যদি আমি আল্লাহর কাছে বলতে পারো, বান্দা তুমি যা বলবা আমি আল্লাহ তোমারে তাই দিয়া দিব। ওই সাহাবী মনে আছে কথা, আল্লাহর নবীর কাছে 3 দিন 3 বারের বার গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 2 বার নামাজ পড়লাম, আপনি বললেন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে। 2 বার করে নামাজ পড়লাম, আল্লাহর কাছে চাইলাম, কই আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করলো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও আমার সাহাবীরে, যাও যাও তুমি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার যেইভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে তুমি নামাজ পড়ো। এমন ভাবে নামাজ পড়বা নামাজের মতো নামাজ। নামাজ কিন্তু যেন তেন নামাজ পড়লে আল্লাহ তাআলা কবুল করে না। আজকে আমার নামাজ কি আমরা মানুষ দেখানোর জন্য নামাজে যাই? শুক্রবারে জুমার নামাজে যদি না যাই মানুষ কি বলবে? ঈদের নামাজে না গেলে মানুষ কি বলবে? জানাজার নামাজে না গেলে মানুষ কি বলবে? কিন্তু প্রতিদিন মুয়াজ্জিন 5 বার ডাকতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা আয় নামাজের দিকে আয়। এই যে খেজুর বাগান মসজিদ কত সুন্দর, আমি যখন এলাকার ভিতরে ছিলাম ছোট্ট জীর্ণ শীর্ণ একটা মসজিদ দেখেছিলাম, আজকে দেখি কত সুন্দর চারিপাশে রংচং করে কত সুন্দর করে মসজিদ করা। কিন্তু কলিজার টুকরা বাজার, ওই সকালবেলায় ফজরের নামাজে যখন মুয়াজ্জিন ডাক দিয়ে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা আয় আয়, ঘুমের থেকে নামাজ উত্তম, ঘুমের থেকে নামাজ উত্তম। বান্দা তুমি আর ঘুমায়ে থেকো না।